নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে তেল কম খেয়ে ভালো থাকুন। তেল এমন একটা জিনিস আমাদের হার্টের উপরে চাপ দেয়, কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল, ট্রাইগ্লিসারিড সবকিছু বাড়ায় এবং এর ফলে আমাদের বুকে চাপ লাগে। হার্টে যে রক্ত সংবহন হয় সেটা সঠিক মাত্রায় না হবার ফলে আমাদের অনেক কিছু রোগের প্রাদুর্ভাব হয়। এগুলোর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের যতটা পারা যায় তেল কম খাওয়া উচিত। কিভাবে করা যাবে? আমরা যেটা লাঞ্চ বা ডিনার করি তাতে আপনাকে তেল কম খেতে হবে। ভাজা ভুজি, ঘি, মাখন এগুলো বাদ দেয়া, যতটা পারা যায় কম খাওয়া, সেদ্ধ খাওয়া এবং সেদ্ধ খেয়ে যদি সেদ্ধ করার পরে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল 1-2 ফোঁটা তেল দিয়ে খাওয়া এবং সেটা যদি সম্ভব হয় রাইস ব্র্যান এই জাতীয় তেল খাওয়া। আরেকটা ব্যাপার বলা যেতে পারে, আমরা সবাই ফাস্ট ফুডে আসক্ত। সকালে টিফিন করার সময় যদি আমরা মুড়ি খাই, দেখা যায় যে চপ, তেলে ভাজা, বেগুনি, পেঁয়াজি, সিঙ্গাড়া ইত্যাদি দিয়ে খায়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে করতে হবে কি, যে বেগুনিটাতে কম তেল আছে, ভালোভাবে ভাজা হয় এবং তেলটা ঝরিয়ে নিলে শরীরের পক্ষে ক্ষতি কম হয়, সেটা নিতে পারেন। এবং সিঙ্গাড়া, চপ বা পেঁয়াজি এগুলো কিন্তু আপনাকে টোটালি বাদ দিতে হবে। আরেকটা কথা বলা যেতে পারে যে রাত্রের দিকে আমরা অধিকাংশই ময়দার জিনিস খাই। সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরোটা, লুচি এগুলো বাদ দিয়ে রুটি খাওয়াই শ্রেয়। তবে লুচি খেলেও আপনাকে তেল ভালো করে ঝরিয়ে, যেহেতু ফুলছে ভেতরটা আপনার কাঁচা থাকছে না, 2-1 পিস খেতেও পারেন, কিন্তু পরোটা একেবারেই না খাওয়া ভালো। আরেকটা ব্যাপার বলা যেতে পারে, অনেকে গরম ভাতে ঘি, আলু ভাতে নুন খান। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঘি টোটালি বাদ দেওয়া এবং কিন্তু আপনি যদি মনে করেন যে সুগার ফ্রি যদি বাটার খান, টুকটাক খেতে পারেন, কিন্তু আপনাকে ওই যে আলু ভাতে টালু ভাতেতে এই কম দিতে হবে। গা ঘি বা মহিষে ঘি একেবারে বাদ দিতে হবে, কারণ এগুলো খেলে আপনার কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি যেমন বাড়বে, পেটের গোলমালও হবে এবং লিভারের গোলমাল হবে। ফ্যাটি লিভার, সিরোসিস লিভার, গ্যাস্ট্রাইটিস, ইসোফেজাইটিস ইত্যাদি সম্ভাবনা থেকে যাচ্ছে। কাজে আমরা যদি হালকা খাই, তেল কম খেয়ে বা বাদ দিয়ে, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।